আসসালামু আলাইকুম গাইস। আজ আমি দেখাবো বিরিয়ানি একটি রেসিপি। আমি চুলায় একটা পাত্র বসিয়েছি। পাত্রের মধ্যে কিছু তেল ঢেলে নিলাম। এর মধ্যে আমি কিছু মশলা অ্যাড করব। দেখেন, তেজপাতা, গরম মশলা, এলাচ আর আছে লং। আমি এগুলো একটু ভালো করে ভেজে নেব। ভালো একটা ফ্লেভার আসবে। তারপর আমি কিছু পেঁয়াজ অ্যাড করছি। পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নেব। তবে পুরোটা ভিডিও দেখতে হবে, কারণ হচ্ছে আপনার ভিডিওটা পুরোটা না দেখলে পুরোটা শিখতে পারবেন না। আর যারা নতুন তাদের জন্য এই ভিডিওটা। আমি এখন 3 টেবিল চামচ আদা রসুন বাটা দিব। দেখেন, এভাবে পরিমাণ মতো দিবেন। আর আদা রসুনগুলো দেওয়ার সাথে সাথে একটু ভালো করে ভেজে নিতে হবে, যাতে একটা আদা রসুনের একটা গন্ধ না আসে। এর জন্য আমি একটু ভেজে নেব। ভাজার পর আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। দেখেন, ঠিক এইভাবেই আপনাদেরকে করতে হবে। আমি একটু ফাঁকি গুঁড়ো মরিচ দিয়ে নিলাম। এটা দিলে কি একটু রঙটা ভালো হয়। বেশি দিবেন না, অল্প দিতে হবে, বেশি দিলে কিন্তু কালার নষ্ট হয়ে যায়। এভাবে আমি এক এক করে সবগুলো মশলা অ্যাড করছি। এখন দিয়ে নিয়েছি কিন্তু আমি জিরের গুঁড়ো। আমি এখন একটু হালকা করে ভেজে নিব। এখন কিছু লবণ অ্যাড করবো এর সাথে। দেখেন, তবে লবণটা কিন্তু আপনি পরিমাণ মতোই দেবেন। কম হলে পরে দেওয়া যায়, কিন্তু বেশি হলে কিন্তু আবার খাওয়া যায় না, স্বাদটা নষ্ট হয়। এখন আমি একটু পানি দিয়ে নিলাম। পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। তবে রান্নাটা হচ্ছে নিজের কাছে। আপনি পাকটার মধ্যে যখন ভালো করে একটু কষিয়ে নেবেন, তখন পাকটা কিন্তু খেতে ভালো হয়। আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এভাবে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করব। দেখতে থাকেন, পুরোটা ভিডিওই দেখতে হবে। স্কিপ করে দেখলে কিন্তু হবে না। তাহলে বলবেন যে ভিডিওটা দেখছি ঠিকই, মানে পাকটা হয় নাই ঠিক মতো। দেখেন, এখন আমি এই মশলাগুলো নিয়েছি। এটার মধ্যে আছে গোলমরিচ, এলাচ, দারচিনি। তবে আমি এটা এখন মশলাগুলো ব্লেন্ডার করে নিয়েছি। এখন আমি মশলাগুলো দিয়ে দিতেছি। দেখেন, এভাবেই করতে হবে। পাকটা এভাবে করলে খুবই সুস্বাদু হয়। না খেলে বুঝবেন না। এভাবে পাক করে খেয়ে দেখেন। অবশ্যই আরেকবার আমার ভিডিওটা দেখবেন আশা করি। আর আমার পাশে থাকুন। আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এখন আমি এর সাথে গরুর মাংস অ্যাড করব। গরুর মাংসগুলো সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। কিন্তু এটার মধ্যে কিন্তু ভালো করে কষানোর মধ্যে পানি উঠে। হ্যাঁ, দেখেন, এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়ে তারপর একটু কমিয়ে দিয়ে ডিপ, যখন মাংসটা গরম হয়ে একদম বলক আসবে, তখন চুলাটা একটু কমিয়ে দিতে হবে। গরুর মাংস কি চুলাটা কমিয়ে দিয়ে সিদ্ধ করলে মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে আসে। মাংসটা নরম হলে কিন্তু খেতে ভালো লাগে। এখন আমি নিয়ে নেব কিছু পেস্তা বাদাম। এখন এই পেস্তা বাদামগুলো একটু ব্লেন্ডার করে নেব। বিরিয়ানির মধ্যে কিন্তু পেস্তা বাদাম দিলে ভালো লাগে। আমি কাঁচামরিচ দিয়েছি, কারণ আপনার ঝাল হবে কাঁচামরিচ আর হয়েছে গোলমরিচ। আর বিরিয়ানির মধ্যে একটু ঝাল না হলে ভালো লাগে না। সবটা কিন্তু ঝাল ভালো লাগে না, আবার কিছুটা আছে ঝাল দিলে ভালো লাগে। এখন আমি বাদাম বাটাগুলো দিয়ে দেব। আমার মাংসগুলো কষানো হয়ে গেছে, মানে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা সিদ্ধ হয়ে আসলে কিন্তু বাদাম বাটাটা দেওয়া লাগে, না হয়তো কিন্তু আগে দিলে লেগে যায়। এর জন্য লাস্টে দিতে হয়। এই বাদাম বাটা দিলে একটা ভালো ফ্লেভার আসে। এখন আমি পানিগুলো ঢেলে দিব। আমি চাল দিয়েছি 1.5 কেজি, এর সাথে পানি অ্যাড করব 3 কেজি। সব সময় মনে রাখতে হবে 1 কেজি চাল হলে 2 কেজি পানি, আর 2 কেজি হলে 4 কেজি পানি। এভাবেই বিরিয়ানিটা পাক করতে হয়, না হয় পানি বেশি হয়ে যায়, না হয় কম হয়ে যায়। এখন আমি চালগুলো দিয়ে দিতেছি। দেখেন, ঠিক এভাবেই পাক করবেন। এভাবে পাক করলে অবশ্যই আপনার বিরিয়ানিটা খুব সুন্দর হবে, ঝরঝরে। পানির পরিমাণটা মেপে দিলে ভালো, তাহলে আপনার বিরিয়ানিটা দেখা যায় যে নরম হবে না। তারপর দেখা যায় যে কম বেশি হবে না আর কি। এখন আমি একটু কেওড়া জল দিব।
যাতে একটু ভালো একটা ফ্লেভার আসে। একটু দিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে অবশেষে কিন্তু আমি দিতেছি, কারণ আমি এখন দমে আনবো বিরিয়ানিটা, দমে বসাবো। আমি এখন দমে বসিয়ে রেখেছি প্রায় 20 মিনিটের মতো। এখন আমার বিরিয়ানিটা হয়ে গেছে, দেখেন কি সুন্দর হয়েছে। এর মধ্যে আমি একটু ঘি দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে একটা ভালো ফ্লেভার আসার জন্য আমি ঘিটা ব্যবহার করলাম। কিন্তু ঘিটা দিলে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে, দেখতে থাকেন। কিন্তু এইভাবে যদি পাক করেন বিরিয়ানিটা সেই লাগছে, কারণ দেখতে খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। আমার বাচ্চারা কিন্তু এই বিরিয়ানিটা খুব পছন্দ করে এভাবে পাক করলে। আমার বিরিয়ানিটা দেখেন এত কিউট লাগতেছে। আমি যেভাবে পাক করছি একবার বাসায় ট্রাই করে দেখেন, এভাবে পাক করে ঠিকই আপনার বিরিয়ানিটা সেই হবে। আমার ছোট বাচ্চাকে আমি দিয়েছি, মানে আমার ছোট ছেলে, ওকে দিয়েছি বিরিয়ানি খেতে। কিন্তু আমার বাচ্চারা এই বিরিয়ানিটা খুব পছন্দ করে, কয়েকদিন পর পরই বলবে যে আমাকে এভাবে বিরিয়ানি পাক করে দিতে। কিন্তু ওরা যে এত পছন্দ করে, কিন্তু আমার কাছে খুব ভালো লাগে। আপনারা এভাবে আমার ভিডিওটা দেখেন, আর বলবো যে আমার পাশে থাকেন, আমাকে একটু সাপোর্ট করেন। আমার ভিডিওটা যদি পুরোটা দেখে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।